আজকের আমরা এই ক্লাসে শিখবো আর্টিকেলস, কিন্তু এই আর্টিকেলস শিখবো আমরা ভিন্ন ভাবে। একদম গল্পের ছলে আর্টিকেলসকে আমরা পুরোটা শিখবো। তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা করো এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবে। যার যেখানে সমস্যা থাকবে আমাকে বলবে। আশা করছি আজ আর্টিকেলস নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজকে আমরা আর্টিকেলস শিখবো কি একদম গল্পের ছলে। আমি একটা গল্প তোমাদের শোনাবো, সেই গল্পটাই মনে রাখবে, তাহলে আর্টিকেলস নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। আজকের আমরা শুরু করছি কি আর্টিকেল। এই আর্টিকেল হচ্ছে একটা বুড়োর নাম। যে বুড়োটা কেমন, তার চুলগুলো সমস্ত সাদা হয়ে গিয়েছে, সে একদম থুরথুরে বুড়ো, ঠিকঠাক ভাবে হাঁটতেও পারে না, একদম ওই লাঠি ধরে এরকম করে হাঁটে, ঠিক আছে। আর তার তিনটে ছেলে। আর্টিকেলস এর কয়টা ছেলে? তিনটে ছেলে, এ, অ্যান এবং দা। এই তিনটে হচ্ছে ছেলে। আর্টিকেলস এর কয়টি ছেলে? তিনটে ছেলে। কে কে? এ, অ্যান, দা। আর্টিকেলস এর কয়টি ছেলে? এ, অ্যান, দা। এবার মন দিয়ে শুনবে। এই যে আর্টিকেলের তিনটে ছেলে না, আর্টিকেলের কেউ কথা শোনে না। এরা বড় হয়ে গিয়েছে, তিনটে ছেলে, কেউ কারোর কথা শোনে না। এদের মধ্যে এ আর অ্যান হচ্ছে, এরা দুজন হচ্ছে যমজ ভাই। এ আর অ্যান কি বললাম? যমজ ভাই। আর দা হচ্ছে এদের মধ্যে বড় ভাই। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এ আর অ্যান যমজ ভাই এবং এদের বড় ভাই হচ্ছে দা। এবার দেখো না, এ আর অ্যান যেহেতু যমজ ভাই বোন হলে কি হয়, দেখবে এরা একই জিনিস পছন্দ করে। যদি এ যা পছন্দ করবে অ্যানও তাই পছন্দ করে। তোমাদের আশেপাশে যদি কোনো দেখবে যমজ ভাই থেকে থাকে, ভাই বোন থেকে থাকে, বা বোন বোন থেকে থাকে, বা ভাই ভাই থেকে থাকে, দেখবে এ যদি লাল জামা পরে ও লাল জামা পরবে, এ যদি সাদা পরে ও সাদা পরবে। এদের পছন্দ কিন্তু অনেকাংশে একই হয়। ঠিক একই রকম ভাবে এ আর অ্যান এর পছন্দ একই। এদের পছন্দ কি? এরা দুজনই কিন্তু সিঙ্গুলার নাউনকে পছন্দ করে। কাকে পছন্দ করে? সিঙ্গুলার নাউনকে পছন্দ করে। বলো কাকে পছন্দ করে? সিঙ্গুলার নাউনকে পছন্দ করে। তাই এদের মধ্যে বড় ভাই দা বলছে, তোরা একটা জিনিস পছন্দ করিস, আমি দুটো জিনিসকে পছন্দ করি। কি কি পছন্দ করি? আমি সিঙ্গুলারকে পছন্দ করি, তো আবার এন্ড প্লুরাল নাউনকে পছন্দ করি। তাহলে কি, আমি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়কেই কিন্তু পছন্দ করি। তাহলে দুজনকেই পছন্দ করছে, সিঙ্গুলার নাউনকে পছন্দ করছে, প্লুরাল নাউনকে পছন্দ করছে। এবার তোমাদের মনে হতে পারে, যারা নতুন তাদের মনে হতেই পারে যে সিঙ্গুলারটা কি, সিঙ্গুলার কি, প্লুরাল কি এবং নাউন কি, এটা আমরা আজকে জানবো। প্রত্যেকে মন দিয়ে শোনো। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। সিঙ্গুলার মানে কি? এক বচন। প্লুরাল মানে হচ্ছে বহু বচন। এই সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে যে বহু বচন, আমি একটু বুঝিয়ে দিই। দেখি কিছু পেন দাও আমাকে, প্রত্যেকে পেন দাও একটা একটা করে। আমার কাছে একটা কলম যতক্ষণ আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। মানে যদি একটা কোনো কিছু থাকে সেটা হবে সিঙ্গুলার। দুটো হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। তিনটে হয়ে গেল প্লুরাল না, তাও কিন্তু কি প্লুরাল। চারটে হয়ে গেল প্লুরাল, পাঁচটা হয়ে গেল প্লুরাল। যতক্ষণ একটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার, আর একের অধিক হয়ে গেলে সেটা কি হয়ে যাবে? প্লুরাল। তাহলে যতক্ষণ একটা থাকবে কি সিঙ্গুলার, একের অধিক হয়ে গেলে কি হবে? প্লুরাল। কি বললাম তাহলে? যতক্ষণ একটা থাকবে সিঙ্গুলার, একের অধিক হয়ে গেলে, দুটো হয়ে গেলে প্লুরাল, তিনটে হয়ে গেলে প্লুরাল, চারটে, পাঁচটা, হাজারটা, 1 লাখ, 1 কোটি, যা হোক না কেন, একের অধিক হয়ে গেলেই সেটা কি হয়ে যাবে? প্লুরাল। যতক্ষণ একটা থাকবে সিঙ্গুলার, একের অধিক হয়ে গেলে প্লুরাল। তাহলে এ আর অ্যান শুধুমাত্র ওই একটা জিনিসকেই পছন্দ করে। বুঝতে পেরেছিস? কিন্তু দা কি করছে? সিঙ্গুলার এবং প্লুরাল সবাইকে পছন্দ করে। বুঝা গিয়েছে কি বলেছি? এবার দেখো নাউন কাকে বলে। তাহলে সিঙ্গুলার প্লুরাল তো বুঝতে পারলাম, নাউন কাকে বলে? এক কথায় মনে রাখো, কোনো কিছুর নাম বোঝালে তাকে নাউন বলে। তাহলে কি বললাম? কোনো কিছুর নাম বোঝালে তাকে কি বলে? নাউন বলে। যেমন কাদের নাম? ব্যক্তি, বস্তু, জায়গা আর হচ্ছে প্রাণী। এদের নাম বোঝালে সেটা কি হবে? নাউন। মন দিয়ে শোনো। ব্যক্তি বলতে কাদের বোঝায়? আমাদের যে মানুষ যারা আছে তাদের নাম, যেমন রাজ, রাহুল, রাম, সীতা, গীতা, ঠিক আছে, এই যত নাম আছে প্রত্যেকের নাম কিন্তু প্রত্যেকে কি? এরা হচ্ছে নাউন।
বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে প্রত্যেকের নাম কি? নাউন। বস্তু, বস্তু বলতে যাদের প্রাণ নেই, যেমন আমাদের মার্কার আছে, এর প্রাণ আছে, তাহলে এটাও কিন্তু নাউন। এই বোর্ড, হোয়াইট বোর্ড, এর কোনো প্রাণ আছে, তাহলে এটাও কিন্তু নাউন। তোমাদের কাছে বই খাতা যার কিছুর প্রাণ নেই সব কিন্তু নাউন। বোঝা গিয়েছে? জায়গার নাম, জায়গা বলতে খেলারামপুর, শেরপুর, আমড়াতলা, শিরাকোল, উস্তি, আমতলা, এগুলো সব হচ্ছে, বা কলকাতা, দিল্লি, মুম্বাই, ইন্ডিয়া, সব জায়গার নাম। এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু কি? নাউন। প্রাণীর নাম, প্রাণীর নাম যে পশুগুলোর যে নামগুলো হয়, যেমন টাইগার, ডিয়ার, ডগ, ক্যাট, এগুলো সব হচ্ছে কি? নাউন। মনে থাকবে? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনগুলো সিঙ্গুলার, কোনগুলো প্লুরাল এবং কোনগুলো নাউন। কারো বুঝতে অসুবিধা আছে? কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এ আর এন সিঙ্গুলার নাউনকে পছন্দ করে এবং দা সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউনকে পছন্দ করে, এবং সিঙ্গুলার কি, প্লুরাল কি এবং নাউন কি আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে এ আর এন এর পছন্দ কি ছিল? সিঙ্গুলার নাউন। কিন্তু পছন্দ একই হলে কি হবে? এদের ইচ্ছে সম্পূর্ণ আলাদা। এর ইচ্ছা আলাদা, এন এরও ইচ্ছা আলাদা। এর ইচ্ছা কি? এর ইচ্ছা হচ্ছে এ সবসময় কনসোনেন্টের পাশে বসতে চায়। এ সবসময় কি চায়? কনসোনেন্টের পাশে বসবে, পাশে বসবে। তাহলে এর ইচ্ছা কি রে? এর ইচ্ছা হচ্ছে কনসোনেন্টের পাশে বসবে, আর এন এর ইচ্ছা হচ্ছে ভাওয়েলের পাশে বসবে, পাশে বসবে। তাহলে কি বললাম আমি? মন দিয়ে শোনো। তাহলে আমি কি বলেছি? এ আর এন এর ইচ্ছা কি? এর ইচ্ছা হচ্ছে কনসোনেন্টের পাশে বসবে, আর এন এর ইচ্ছা হচ্ছে ভাওয়েলের পাশে বসবে। কিভাবে বসবে এবার আমি তোমাদের দেখাই, মন দিয়ে ভালো করে বুঝে নাও। দেখো আমি কিছু এখানে এক্সাম্পল লিখছি। ড্যাশ ড্যাশ ক্যাট, মন দিয়ে শোনো। তাহলে কি বললাম? ড্যাশ ক্যাট। এখানে দেখো এটা ধরো একটা বেঞ্চ, এই ড্যাশটা একটা বেঞ্চ পাবো। তারপরে কে বসে আছে? ক্যাট, ক্যাট বসে আছে। ক্যাটের প্রথম অক্ষরটা কি? সি, কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে কে বসবে? কনসোনেন্টের পাশে কে বসবে? এ বসবে। আমি তো বলে দিয়েছি এর ইচ্ছা কি? কনসোনেন্টের পাশে কে বসবে? এ বসবে। তাহলে এখানে কে বসে যাবে? এ বসবে। তাহলে কনসোনেন্টের পাশে কে বসবে? এ। এই কারণে সিটা যেহেতু কনসোনেন্ট প্রথম অক্ষর, তাই এখানে এ বসেছে। ঠিক আছে? আরে দেখো ড্যাশ অক্স, তাহলে ওটা কি? ভাওয়েল। তাহলে ভাওয়েলের পাশে কে বসবে? এন বসবে। তাই এখানে কি বসে যাবে? এন বসবে। বোঝা গিয়েছে? তাহলে প্রথম অক্ষরটা কি? ভাওয়েল, তাই এখানে কি বসে গেল? এন বসে গেল। প্রথম অক্ষরটা কনসোনেন্ট, তাই কি বসে গেল? এ বসে গেল। এবার তোমরা বলো তো, ড্যাশ প্রত্যেকে বলবে একসঙ্গে। র্যাট, ড্যাশ র্যাট, কি হবে? কি হবে? এ না এন হবে? বলো। এ হবে না এন হবে? তাহলে এ হবে, তাই না? এ র্যাট। ড্যাশ আমব্রেলা, কি হবে? তাহলে কি হয়ে যাবে? এন। যেহেতু ইউটা কি? ভাওয়েল, তাই এখানে কি হচ্ছে? এন হচ্ছে, তাই তো? এবার বলো ড্যাশ হর্স, কি হবে? বলো প্রত্যেকে বলো, কি হবে? এ হর্স হবে, তাই না? আচ্ছা এটা বলো তো, ড্যাশ ইউনিয়ন, কি হবে? সবাই বেশিরভাগ বলছে যে কি? অ্যান ইউনিয়ন, তাই তো? কিন্তু এটা অ্যান হবে না। বেশিরভাগ জনের উত্তর হচ্ছে যে এখানে অ্যান হবে, তাই তো? কারণ প্রথম অক্ষরটা কি আছে? ইউ আছে। ইউ থাকলে তো স্যার এতক্ষণ বলছিলেন যে অ্যান হবে, কারণ ইউটা তো ভাওয়েল, তাই অ্যান হবে। তাই ভাওয়েলের আগে তো অ্যান বসে, কিন্তু এখানে কেন হবে না? তোমাদের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে, তাই না? যে কেন কেন এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে কেন অ্যান হবে না? এখানে উত্তর হবে কিন্তু এ। এবার যে কেন হবে, কেন হবে সেটার উত্তর আমি শেখাবো, যে কেন এখানে অ্যান না হয়ে এ হচ্ছে। তার জন্য আমাদের কিছু ব্যতিক্রম নিয়মের দিকে আমাদের আলোকপাত করতে হবে, যে ব্যতিক্রম নিয়ম দুটো কি কি আছে। মন দিয়ে প্রত্যেকে শুনে নাও। দেখো এই নিয়মটা কি বলা হয়? ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়মটা কি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। এইটা এই 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 লেখার দিক ভালো করে দেখো, কি লেখা আছে? ভাওয়েলের উচ্চারণ যদি ইউ, ভাওয়েল উচ্চারণ কি বললাম? যদি ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে এন না বসে এ বসে। ধরো একটা উদাহরণ দিয়েছিলাম আমি, কি? ইউনিয়ন, ইউনিয়ন, তাই না? মন দিয়ে বোঝো। ইউনিয়ন উচ্চারণ করতে গিয়ে দেখো, ইউনিয়ন উচ্চারণ করছি,
ইউনিয়ন, প্রথমে ইউ আসছে না আসছে না? আসছে, ইউনিয়নের উচ্চারণ করতে ইউ আসছে, তাহলে সেই জন্য এখানে এ হয়েছে। ঠিক আছে, আর একটা উদাহরণ, ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে দেখো ইউনিভার্সিটি, তাহলে উচ্চারণ করতে গিয়ে কি আসছে? ইউ প্রথমে আসছে, তাই সেই জন্য এখানে এ ইউনিভার্সিটি হবে। কিন্তু আমব্রেলার প্রথমে কি আছে? আমব্রেলার প্রথমে ইউ আছে, তাই না? আমব্রেলার প্রথমে কি আছে? ইউ আছে, কিন্তু এখানে কি এ হবে? কেন হবে না? কারণ আমব্রেলা উচ্চারণ করতে গিয়ে ইউ আসছে না, ইউ উচ্চারণটা আসছে আমব্রেলা, ইউ আসছে, তাই এখানে কিন্তু যে সাধারণ নিয়ম ছিল সেখানে অ্যান বসে যাবে। বোঝা গিয়েছে? তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ধরো আরেকটা ওয়া দিয়ে দেখো, ড্যাশ ওয়ান আইড ডগ। ঠিক আছে, তাহলে দেখো ওয়ান উচ্চারণ করতে গিয়ে প্রথমে কি আসছে? ওয়ান। ওয়ানটাকে যদি আমরা বাংলায় লিখি কি লিখবো? ও অন্তস্থ আকার দন্ত লোপ, তাহলে প্রথমে কি আছে? ওয়া আছে না? তাই এখানে কি হচ্ছে? এন না বসে কি বসবে? এ বসবে, তাহলে সেই জন্য এখানে হয়ে গেল এ ওয়ান আইড ডগ। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? জোরে বলো, বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে এন না বসে কি বসবে রে? এ বসবে। এন না বসে কি বসবে? এ বসবে। এবার দেখো দ্বিতীয় নিয়মটা মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমি কিন্তু প্রত্যেককে প্রশ্ন করব। এই যারা যারা শুনছিস না, যারা যারা এখনো পর্যন্ত কথা বলছিস, তারা বিশাল বড় ভুল করছিস। আমি কিন্তু প্রশ্ন করব, না বলতে পারলে কিন্তু সমস্যায় পড়তে হবে। দ্বিতীয় নিয়মটা দেখো, দ্বিতীয় নিয়মটা কি মন দিয়ে দেখার চেষ্টা করো। কনসোনান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে এন না বসে এ না বসে, সরি, দ্বিতীয় নিয়মটা কি? কনসোনান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে এ না বসে এন বসবে। কিভাবে বসবে একটু দেখো। তাহলে বললাম ড্যাশ আওয়ার, এই সবাই বলো তো এইচটা কি ভাওয়েল না কনসোন্যান্ট? এইচটা হচ্ছে কনসোন্যান্ট, তাই এখানে সাধারণ নিয়ম অনুযায়ী বসা উচিত ছিল কি? এ বসা উচিত ছিল, তাই না? কিন্তু এখানে এ হবে না, তার কারণটা কি? কারণ নিয়মটা আমাদের দেখতে হবে, কনসোন্যান্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাহলে এ না বসে কি বসবে? এন বসবে। তাহলে আওয়ার, এইচ ও ইউ আর হাওয়ার হয় না, এইচ ও ইউ আর কি হয়? আওয়ার হয়। এইচ ও ইউ আর কি হয়? আওয়ার। এবার মন দিয়ে শোনো, এইচ ও ইউ আর আওয়ার হচ্ছে, তাহলে আওয়ারের উচ্চারণ ও প্রথমে আসছে, তাই না? এইচ ও ইউ আর আওয়ার হচ্ছে, এই যেখানে সাইলেন্ট থাকছে, তাই এখানে কি হয়ে যাচ্ছে? অ্যান আওয়ার। ঠিক আছে, ড্যাশ অনেস্ট ম্যান। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? অ্যান অনেস্ট ম্যান, কারণ উচ্চারণ কিন্তু অ দিয়ে হচ্ছে, তাই অ্যান অনেস্ট ম্যান হয়ে গেল। তার আরেকটা উদাহরণ দিচ্ছি, ড্যাশ এমএলএ, এটা কি হবে বলতো? অ্যান এমএলএ হবে। কারণটা কি? আমরা যখন এমটাকে উচ্চারণ করছি, মন দিয়ে শোনো কথা না, আমি যখন এমটাকে উচ্চারণ করছি দেখো কিভাবে, এম প্রথমে কি আসছে? ভালো করে সবাই উচ্চারণ করো, এম প্রথমে দেখো এম, এ আসছে না প্রথমে, তাই এখানে কি হয়ে যাবে? কি হয়ে যাবে বলো? অ্যান এমএলএ। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে কি বললাম? অ্যান এমএলএ। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি, বল ড্যাশ এমএ, কি হবে? কি হবে? অ্যান এমএ। বোঝা গিয়েছে না যায়নি? তাহলে কি হবে? অ্যান এমএ। কি হবে? অ্যান এমএ। ড্যাশ এফআরসিএস, এফআরসিএস, তাহলে কি হবে? অ্যান এফআরসিএস। বুঝতে পেরেছিস কি বলেছি? তাহলে কি হয়ে যাবে? অ্যান এফআরসিএস। তাহলে অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমএলএ, অ্যান এমএ, অ্যান এফআরসিএস। নিশ্চয়ই বুঝতে পেরেছিস। মোটামুটি এটুকু জানলে এর অ্যান এর কোনো সমস্যা তোদের আর হবে না। এবার আমরা শুরু করছি দা। এই দা নিয়ে যাদের বিভ্রান্তি আছে বিভিন্ন জায়গায়, যে কোথায় স্যার আর্টিকেল দা গুলো বসবে, দা কোথায় বসবে, সেগুলো নিয়ে আমাদের অনেকের কিন্তু মনে অনেক প্রশ্ন থাকে। আজকে সমস্ত প্রশ্নের উত্তর এই একটা ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে মন দিয়ে দেখো আর্টিকেল দা কোথায় কোথায় বসে, মন দিয়ে শুনে নাও, মন দিয়ে বুঝে নাও। দেখো প্রথমে দেখো 1 নম্বরে কি আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু একটি মাত্র আছে, কি বললাম? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু একটি মাত্র আছে তাদের আগে দা বসে। মন দিয়ে বুঝে নেবে, এই পৃথিবী বলি আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বলি যা কিছু আছে, যা কিছু একটা জিনিস আছে, তাদের আগে কি বসে? দা বসে। মনে থাকবে কি বলেছি? তাহলে কোথায় দা বসবে দেখো, যেমন সূর্য, সূর্য পৃথিবীতে কটা আছে? একটাই আছে, তাই তার আগে দা বসবে। বুঝতে পেরেছো? চাঁদ কটা আছে? একটা আছে না, তাই তার আগে কি বসবে? দা বসবে।
পৃথিবী কটা আছে? একটা, তাই তার আগে দা বসবে। তাজমহল কটা আছে? একটা আছে, তাই তার আগে কি বসবে? দা বসবে। কথা বোঝা গিয়েছে না যায়নি? তাহলে এক কথায় জেনে রাখো, পৃথিবীতে যে জিনিসগুলি একটি মাত্র আছে তাদের আগে আর্টিকেল দা বসবে। আরেকবার বলছি, পৃথিবীতে যে জিনিসগুলি একটি মাত্র আছে তাদের আগে দা বসবে। শুধুমাত্র যে দা শান, দা মুন, দা আর্ট, দা তাজমহল নয়, এর বাইরে যেগুলো আছে, যেমন দা আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার পৃথিবীতে একটা মাত্র আছে। এবার তোমাদের মনে হবে স্যার এই তো আমাদের ইগো পার্কে একটা আছে, ওটা কিন্তু আসল আইফেল টাওয়ার নয়, ওটা ওর একটা প্রতিচ্ছবি প্রতিকৃতি একটা তৈরি করা হয়েছে, ওটা কিন্তু আসল আইফেল টাওয়ার নয়। তাহলে সেই আইফেল টাওয়ারের আগেও কিন্তু কি বসবে? দা বসবে। বোঝা গিয়েছে আমি কি বলেছি? তাহলে পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু একটি মাত্র আছে তাদের আগে কি বসবে? দা বসবে। তাহলে এটা নিয়ে কারো সমস্যা আছে? নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে দেখো, সূর্যের আগে দা বসেছে, চাঁদের আগে, পৃথিবীর আগে এবং তাজমহলের আগে দা বসেছে। দা কেন বসেছে? কারণ এগুলো একটি মাত্র আছে বলে, একটি করে আছে বলে এদের আগে কি বসছে? বলো প্রত্যেকে? দা বসছে। এতগুলো স্টুডেন্ট নয়েজ কোথায়? ঠিক আছে, প্রশ্ন করছি তো। দ্বিতীয় দেখো, এইটা ভালো করে বুঝে নাও। কি কি দেখো? ধর্মগ্রন্থ। আচ্ছা, ধর্মগ্রন্থ বলতে কোনগুলোকে বোঝায়? মন দিয়ে আগে একটা একটা করে বুঝিয়ে দিই। ধর্মগ্রন্থ বলতে আমাদের যে ধর্মের বইগুলো আছে, ধর্মগ্রন্থগুলো আছে, সেগুলোকে বলা হয় ধর্মগ্রন্থ। যেমন কি? যেমন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? গীতা। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। তাহলে প্রত্যেকের আগে কি বসবে? দা বসবে। মনে থাকবে? তাহলে দা কুরআন, দা বাইবেল, দা গীতা, দা রামায়ণ, মহাভারত, যা কিছু আছে, ঠিক আছে, সব কিছুর আগে কি বসবে? দা বসবে। মনে থাকবে? তাহলে সেই ধর্মগ্রন্থ বলতে কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পেরেছো? পারোনি? বলো কোনটা? বুঝতে পেরেছো না পারোনি? ঠিক আছে। তারপরে যেটা আছে দেখো, সংবাদপত্র। সংবাদপত্র বলতে কি বোঝায়? যেমন খবরের কাগজ, আমরা যে খবরের কাগজ দেখি বা পড়ি, সেগুলো তাদের আগে কিন্তু দা বসবে। যেমন কি? দা আনন্দবাজার পত্রিকা, দা স্টেটসম্যান, দা টেলিগ্রাফ, দা টাইমস অফ ইন্ডিয়া, এই প্রত্যেকের আগে কিন্তু কি বসবে? দা। ওই কলম পেপার পড়ে অনেকে, তাহলে কলমের আগে কি বসবে? এই কলম না, লেখার কলম না, ওই যে কলম পেপার গুলো হয় তাদের আগে তাহলে কি বসবে? দা বসবে। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে কি ধর্মগ্রন্থ, সংবাদপত্র, এই দুটো বোঝা গিয়েছে না যায়নি? তাহলে এদের আগে কি বসবে? আর তারপরে দেখো, বিখ্যাত জাহাজ। এই বিখ্যাত জাহাজের আগে কি বসবে? দা বসবে। বিখ্যাত জাহাজ তোমরা প্রত্যেকেই জানো, কি বলতো? দা টাইটানিক। টাইটানিক জাহাজের নাম প্রত্যেকে শুনেছো, সেটা বিখ্যাত জাহাজ। তাহলে সেই টাইটানিকের আগে কি বসবে? দা বসবে। এমন আরো অনেক জাহাজ আছে, কেউ নাম বলতে পারবে জাহাজের? যে বিখ্যাত জাহাজ, দা ওসিয়ান বলে একটি জাহাজ আছে, ওসিয়ান, ঠিক আছে? তাহলে সেই বিখ্যাত জাহাজ, তার আগেও দা বসবে, দা ওসিয়ান, ঠিক আছে? তারপরে নদী। নদী কি? যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, এদের প্রত্যেকের আগে কি বসবে? দা ব্রহ্মপুত্র, ঠিক আছে, দা ভাগীরথী। এই যে নদীগুলো আছে, প্রত্যেকটা নদীর নামের আগে কি বসবে? দা বসবে। কি বললাম? প্রত্যেকটা নদীর আগে কি বসবে? দা বসবে। তাহলে প্রত্যেকটা নদীর যে নামগুলো আছে তাদের নামের আগে দা বসবে। সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের আগে দা বসবে। পাহাড়, যেমন মাউন্ট এভারেস্ট, এদের আগেও দা বসবে। পর্বতের আগে দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ যেমন কি? যে আইল্যান্ড গুলো আছে, বিখ্যাত আইল্যান্ড, আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ যেটা আছে, তার আগেও কি বসবে? দা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এদের আগেও কি বসবে? দা বসবে। মনে থাকবে? ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান। এবং জাতি কোনগুলো? জাতি যেমন হতে পারে রিচ, রিচ মানে ধনী জাতি, তাহলে ধনী জাতির আগে কি বসবে? রিচ, দা রিচ। দা পুয়ার, গরিব, পুয়ার মানে গরিব, তাহলে সেই পুয়ারের আগে কি বসবে? দা বসবে। দা মিডিল ক্লাস, তাহলে মিডিল ক্লাস তো একটা জাতি, ঠিক আছে, এদের আগেও কি বসবে? দা বসবে। তাহলে দা রিচ, দা পুয়ার, দা মিডিল ক্লাস, দা হিন্দু, দা মুসলিম, দা খ্রিস্টান, দা বুদ্ধিস্ট, এগুলো সবার আগে কি বসবে? এই জাতি, ধর্ম, প্রত্যেকের আগে কি বসবে? দা বসবে। তাহলে বোঝা গিয়েছে? আমি কিছু এক্সাম্পল এখানে তুলে দিয়েছি, আমি এগুলো আলোচনা করে দিয়েছি। দা কোরআন, দা টেলিগ্রাফ, দা টাইটানিক, দা গঙ্গা। বুঝতে পেরেছো না পারোনি? বোঝা গিয়েছে কি বলেছি? তাহলে এক কথায় আমরা মনে রাখবো, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত জাহাজ, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, জাতি, ধর্ম, এই প্রত্যেকের আগে কি বসে? দা বসে। ঠিক আছে? তাহলে প্রথমটা আমরা কি দেখলাম? যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু একটি মাত্র আছে তার আগে তো দা বসছে। দ্বিতীয় নিয়মটা কি দেখছি? যে ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত জাহাজ, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, এই জাতি, ধর্ম ইত্যাদির আগেও কি বসে? দা বসে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছো?
3 নম্বরে কি আছে দেখো, কাউকে কোনো বিখ্যাত মানুষের সাথে তুলনা করলে, ধরো একটা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষকে কোনো বিখ্যাত মানুষের সঙ্গে তুলনা করলে সেই বিখ্যাত মানুষের আগে দা বসবে। ধর আমি নিজেকে আমি কার সঙ্গে তুলনা করছি, সচিন তেন্ডুলকারের সঙ্গে তুলনা করছি, ঠিক আছে, তাহলে কার আগে দা বসবে, আমার আগে না সচিন তেন্ডুলকারের আগে? কিন্তু কারণ নামের আগে কখনো দা বসে না, মন দিয়ে বুঝে নে, কারণ নামের আগে কখনো আমরা দা বসাতে পারি না, ঠিক আছে, কিন্তু আমরা তখন বসাতে পারবো যখন কোনো মানুষকে কাউকে কোনো বিখ্যাত মানুষের সঙ্গে তুলনা করা হবে এবং সেই বিখ্যাত মানুষের আগে দা বসবে। তাহলে আমি এবং সচিন তেন্ডুলকারের মধ্যে বিখ্যাত কে? সচিন তেন্ডুলকার, তাই ওনার আগে কি বসবে? দা বসবে। এখানে আমি একটা তোমাদের উদাহরণ দিয়েছি, দেখো যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এদের মধ্যে বিখ্যাত মানুষকে কালিদাস নাকি শেক্সপিয়ার? এই দুটো ব্যক্তি দেখো, এখানে শেক্সপিয়ারও মানুষ আর কালিদাসও মানুষ, কিন্তু বিখ্যাত মানুষকে শেক্সপিয়ার সারা পৃথিবী বিখ্যাত। ভালো করে শোনো, শেক্সপিয়ার কি বললাম? সারা পৃথিবী বিখ্যাত, তাই শেক্সপিয়ারের আগে দা বসেছে, কালিদাসের আগে কিন্তু দা বসেনি। তাহলে আমি কি বললাম, যখন দুটো মানুষকে কোনো বিখ্যাত একটি মানুষকে যখন বিখ্যাত কোনো মানুষের সঙ্গে তুলনা করা হবে, সে বিখ্যাত মানুষের আগে কি বসবে? দা বসবে। কি বললাম? সে বিখ্যাত মানুষের আগে কি বসবে? দা বসবে। কথা বোঝা গিয়েছে? চারেরটা, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে তার আগে দা বসে। নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে, এটা বলতে কি বুঝিয়েছি, মানে আমি ধরো বললাম যে এখানে একটা উদাহরণ দিয়েছি যে হোয়ার ইজ দ্য বুক আই গেভ ইউ, আমি যে বইটা তোমাকে দিয়েছি সেই বইটা কোথায়? তাহলে আমি কোনটাকে নির্দিষ্ট করছি? বইটা। যে বইটা আমি তোমাকে দিয়েছি সেই বইটা কোথায়? তাহলে বইটাকে নির্দিষ্ট করছি। দেখো তার আগে কি বসেছে? বইয়ের আগে দা বসেছে। তাহলে দেখো বুকের আগে কি বসেছে? দা। আমি বললাম যে ওই আপেলটির রং হয় সবুজ, তাহলে দ্য অ্যাপেল ইজ গ্রিন ইন কালার, দ্য অ্যাপেল ইজ গ্রিন ইন কালার, মানে নির্দিষ্ট করে ওই আপেলটির রং সবুজ, সব আপেলের রং নয়। তাহলে কি বললাম, নির্দিষ্ট করে যখন আমি বোঝাবো, সেই নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা বসে, মনে থাকবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে কোন দেশের ছোট নামের আগে দা বসে। কি বললাম? কোন দেশের ছোট নামের আগে, যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া ছোট নাম না, ইন্ডিয়া পুরো ফুল ফর্ম, কিন্তু ছোট নাম বলতে বোঝায় দেখো ইউকে, ইউ মানে হচ্ছে কি ইউনাইটেড, আর কে থেকে হচ্ছে কিংডম, তাহলে একটা বড় নাম, ইউ থেকে হচ্ছে ইউনাইটেড, কে থেকে কিংডম, পুরো নামটাকে ছোট করা হয়েছে। ইউনাইটেড কিংডম, এই বড় নামটাকে কি করা হয়েছে? ছোট করে ইউকে লেখা হয়েছে, তাই তার আগে দা বসেছে। কথা বুঝতে পেরেছো না পারোনি? তাহলে কোন দেশের ছোট নামের আগে কি বসবে? দা বসবে। ঠিক একই রকম ভাবে দেখো ইউএসএ, ইউ মানে হচ্ছে ইউনাইটেড, ইউ মানে কি বললাম? ইউনাইটেড, এস থেকে হচ্ছে স্টেটস, এস থেকে কি স্টেটস, আর এ থেকে হচ্ছে আমেরিকা, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে একটা বড় নাম, সেখান থেকে ছোট করে ইউএসএ করা হয়েছে, তাই তার আগে কি বসছে? দা বসেছে। তাহলে এক কথা মনে রাখবে, কোন দেশের ছোট নামের আগে কি বসবে? দা বসবে। কথা প্রত্যেকের বোঝা গিয়েছে? তাহলে আরেকবার তোমাদের প্রত্যেকের জন্য বলছি, এটা পুরো একদম মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে এই নিয়মগুলো, তবেই তোমরা আর্টিকেল করতে পারবে। বুঝতে পেরেছো? যা যা নিয়ম করিয়েছি, এ, অ্যান এবং দা, প্রত্যেকটা নিয়ম তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে। যখন আর্টিকেল প্র্যাকটিস করাবো তখন তোমরা কিন্তু ইজিলি করতে পারবে।